এই বউকে শেষ কবে চোখে চোখ রেখে আই লাভ ইউ বলছেন? নিজেকে প্রশ্ন করেন। আপনি যে বলেন রোমান্টিক, হাউ রোমান্টিক? ইসলামে রোমান্টিকতাও আছে। সুবহানাল্লাহ বলেন না। আমি তো ইসলামের রোমান্টিকতা দিই নাই, নিশ্চিত ওইটা ইসলাম বলেছে তুমি যখন ঘরে আসবা সব কাজ শেষ করে বউয়ের সাথে বসে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। তোমার বউ তোমার জন্য, তোমাদের জন্য, সবার জন্য সারাদিন রান্না করে, মাঝে মধ্যে তোমার প্লেট থেকে একটু তাকে খাওয়াই দিও, তার মাথায় একটু মাঝে মধ্যে হাত বুলাই দিও। হাজার ব্যস্ততা ছিল আছে থাকবে, মাঝে মধ্যে বউকে নিয়ে একটু ঘুরতে যাও। যদি বাহিরে কোথাও ঘুরতে যেতে না পারো ছাদে যাও, পর্দার ভিতরে ছাদে যাও। তো বউ নিয়ে তো রোমান্টিক করতে ভালো লাগে না। ওই বউ হালাল না হারাম? জোরে বলেন না। এই বউকে শেষ কবে চোখে চোখ রেখে আই লাভ ইউ বলছেন? নিজেকে প্রশ্ন করেন। এবার বলেন, অন্যের বউকে, অন্যের মেয়েকে, অবৈধ সম্পর্ককে আই লাভ ইউ বলা হুসাইনি না এজিদি? ইফতিজিং করা হুসাইনি না এজিদি? মেয়েদের নামে বদনাম করা হুসাইনি না এজিদি? সাত দোকানে বসে চা টান দিয়ে মানুষের নামে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা গীবত করা হুসাইনি না এজিদি? সব তো আমার ভিতরে, সব তো আমার ভিতরে। এবার আপনি মানেন না মানেন আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ বিচার করবেন আল্লাহর বিধান অনুযায়ী। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যে দুই একজন আমাকে চিনেন, এটা আপনাদের মনের সৌন্দর্যতা। যারা আমাকে ভালোবাসেন, এটা আপনার মনের উদারতা। আল্লাহর কাছে দোয়া করি এই মহাব্বত কেন সম্মান নিয়ে রক্ষা করতে পারে আল্লাহ, সে তৌফিক দান করুন। কারণ মহাব্বত পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয়, অনেক সৌভাগ্যের বিষয়। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে কিছু কথা বলছি, আল্লাহর ওয়াস্তে বি কোয়াইট, একদম সাইলেন্ট। যারা ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার আছেন, আপনারা তো সমাজের অনেক বড় মাথা, অনেক সম্মান, আল্লাহ আপনাদের সম্মান আরো বাড়ায় দেবে। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, মনের কানটা দিয়ে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কারণ বলা তো যায় না কখন আল্লাহ কার দোয়া কবুল করে খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ। আমরা সবাই এখন আছি কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় আসার আগে আমরা কোথায় ছিলাম? আম্মার, আমি ছিলাম আম্মার পেটে। আপনারটা আপনারা বলেন আম্মার। আম্মার পেটে আসার আগে আপনি আমি সবাই ছিলাম বাবার। বাবার যারা বিয়ে নাও গরইজু তোমার আর ফোয়া, তোমার আর ফিডু গোসল করি সময় কেন পালা করি করে ডুল্লু অফুত পালাতাইস। আমি, আপনি, আমরা সবাই এখন আছি দুনিয়ায়, ছিলাম আম্মার পেটে। আম্মার পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আপনি আমি সবাই ছিলাম রূহ জগতে। আপনার জীবনের যদি গাড়িটাকে ব্যাক গিয়ার লাগান, আগের স্টেশন মার পেট, এর আগের স্টেশন বাবার পিঠ, এর আগের স্টেশন রূহ জগৎ। রূহর আগে কিছু থাকলে এটা আল্লাহ জানে, আমাদের জানাই। এবার গিয়ারটাকে, আপনার জীবন গিয়ারটাকে একটু সামনে দেন, তাহলে ওইখানে কয়টা স্টেশন পাইলাম? মার পেট, বাবার পিঠ, রূহ, কয়টা? এবার গিয়ারটাকে একটু সামনে দেন। আছেন দুনিয়ায়, যাবেন কবরে, কবর থেকে উঠবেন হাসরে। আল্লাহ চাহে তো দয়া হলে হাসর থেকে চলে যাবেন জান্নাতে। জান্নাতের পরে, জান্নাতের পরে তাহলে আপনার আগে স্টেশন কয়টা? ফেলে এসেছেন কয়টা? জোরে বলেন কয়টা? আমি, আপনারা তো শিক্ষিত মানুষ, আমরা মূর্খ সূর্খ মানুষ। এবার আমি একটা প্রশ্ন করি, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। বাবু আপনার বয়স কত? বলো। আমার বাবাজানের বয়স, আব্বুর বয়স কত বছর? এই 7টা বছর যে উনি বলেছেন, এই বছরে যে বলেছেন, উনি কি মরা না জিন্দা? তাহলে জিন্দার বয়স কত বললেন? 7 বছর। এটাই তো আমরা জানি। আচ্ছা, উনি ওনার মায়ের পেটে কি মরা ছিলেন না জিন্দা ছিলেন? না, আমি শুনি নাই। কয় মাস ছিল? 9 মাস ধরেন, 10 মাস ধরেন, ধরলাম 1 বছর। এই 1 বছর কি 7 বছরের সাথে যোগ হয়েছে? এখন বয়স কত? এখন বয়স কত? এখন বয়স কত? এবার উনি বাপের পিঠে ছিল মনে করেন 20 বছর, মরা ছিল না জিন্দা? ওই বয়স সহযোগ করলে 28। রূহ বছরে, রূহ মধ্যে মরা ছিল না জিন্দা? জোরে বলেন না। জিন্দা। ওই রূহ মধ্যে মনে করেছিলেন উনি 1 লাখ বছর। কয় লাখ বছর? এবার টোটাল ওনার বয়স কত? বিয়ে করছুন না? আজ এ বড় যাই হবেন, মা 1 লাখ পার হই।
এবার ওনার বয়স উনি কত বলেছেন? জোরসে কহো ইয়ার। উনি বলেছেন ওনার বয়স 7 বছর, আপনি বলবেন 25, আরেকজন বলবে 30, আরেকজন বলবে 35, আরেকজন বলে 40। এটা কিসের বয়স বলেছেন? হাজারবার দেখেছেন। আমি সেজন্য বলি জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি থাকে। একটা কিছু যদি মনে করেন আপনি শেষ হয়ে যাবেন। আমি সব জানি মনে করেছেন আপনার জানা শেষ হয়ে যাবে। আমার একজন উস্তাদ সবসময় বলতেন, বাবা সবসময় নিজেকে মূর্খ মনে করবা, দেখবা যে তোমার শিক্ষা শেষ হবে না, চলতেই থাকে। নিজে 7 বললেন, এটা কিসের বয়স বললেন? আপনি নিজেও দেখেছেন কিন্তু খেয়াল করেন নাই। ওনার জন্মসালটা বাইর করেন, ওনার ওই কি সার্টিফিকেট বের করেন, পাসপোর্ট বের করেন, ভোটার আইডি কার্ড বের করেন, কিংবা জন্ম নিবন্ধন বের করেন। ওইখানে ওনার নাম আছে না নাই? বাবার নাম, মার নাম, জন্মসাল। ওই জন্মসালের আগে একটা লেখা আছে, দেখবেন ডেট অফ বার্থ। জাস্ট একটু খেয়াল করবেন, ডেট অফ বার্থ বাংলা হচ্ছে জন্ম তারিখ, ডেট অফ লাইফ নয়, ডেট অফ লাইফ নয়, ডেট অফ বার্থ। 7 বছরটা হচ্ছে এই দুনিয়ার বাতাসে লাগার বছর, হায়াতের বয়স। রুহের বয়স কত? আল্লাহ ছাড়া। ইয়া তো ওনার বয়স ইয়া লাখ পার কি? এই চেহারার বয়স 7 বছর। রুর বয়সে আর একজন বুড়ো বুড়ো। কথা বলেন ঠিক কিনা? আপনি যে বলেছেন 7 বছর, এটা জানা এক জিনিস, বুঝার এক জিনিস। মনে রাখবেন, ইসলাম যত বুঝতে পারবেন আপনার জীবন তত সুন্দর হয়ে যাবে। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, এই কোরআন নাজিল করেছেন কে? দিয়েছেন আমাদেরকে। দাম দিতে জানি নাই কারা? জোরে বলেন, আরো জোরে। অনেকের মুখ দিয়ে আওয়াজ আসতেছে না, আর নিজের নাম কেন হইতাম আহত দিয়ে বত্তানো হইও, বুলোনো হইও, আর অত্যন্ত খবর জম ফুটতো না। তুই তো আজীবন তাই যাবে, আল্লাহর সামনে তো জম ফুটতো না। কি হব আজীবন তাই যাবে কোনো সুযোগ? মাইকলা আনলো, মাইকে আনলো, মাস্কারি করে আই আর 5 মিনিট আছি অনার আনলো, আমি বিদায় লইস। কিন্তু কষ্ট নেই আর তো এখন আবার বলহালি জঙ্গ করি বোধ। তো কি বলে না, এই এখন করি বোধ বলহালি তো না, আবার যাইম বুঝে চিনবি আজকে বেশি নাই। একবার বলেন মারহাবা। জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে। একবার বলেন আলহামদুলিল্লাহ।